আজকে আমি একটা R50 ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো। R50 ক্যাননের আজকের বেস্ট ফটো অ্যান্ড ভিডিও। মেইনলি যদি বলা যায় ফটোগ্রাফি ইজ বেস্ট, ফটোগ্রাফিতে খুবই ভালো, খুবই সুন্দর কালার। আমি আপনাকে ভিডিওগ্রাফিটা একটু বেশি করে বলে নেবো, ভিডিওগ্রাফির জন্য খুবই ভালো, দারুণ ক্যামেরা। তো আমি এর আগে একটু বলে দিই আপনাদেরকে, আমি একটা গোডেক্সের WEC-Kit 2 ব্লুটুথ মাইক্রোফোন থেকে এই শ্যুটটা করছি। সাউন্ড এখানে অনেকটা নয়েজ আছে, এর ভেতরে অনেকটাই নয়েজ আছে। তো এই নয়েজের মধ্যে আমি এই ব্লুটুথ এই মাইকটা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার উদ্দেশ্য দুটো, একটা হলো আপনাকে এই মাইকটা, আর সেকেন্ড আপনার R50 ক্যামেরাটা। এই দুটো ক্যামেরার ব্যাপারে আমি আপনাদেরকে জানাবো। প্রথমে তো বলি রিকোয়ারমেন্ট। যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে একটা ভালো ভিডিও করার জন্য, ব্লগিং করার জন্য, কন্টেন্ট ভিডিওগ্রাফি করার জন্য, অথবা ওয়েডিং ভিডিওগ্রাফি করার জন্য কম বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, যে ক্যামেরার মধ্যে আমি সব কিছু পাবো, যেগুলো প্রফেশনাল ক্যামেরার মধ্যে পড়ে। প্রফেশনাল ক্যামেরা যদি বলি আমরা, ভিডিওগ্রাফির জন্য খুব ভালো ক্যামেরা প্রফেশনাল ক্যাননের R8 R6 Mark II আছে। তো R8 R6 Mark II দামটা অনেকটাই বেশি বলতে গেলে, তো R6 বা R8 এর দাম মোটামুটি, R8 এর দাম আমি লেন্স দিয়ে 1.5 লাখ টাকা পড়ে যাবে। তো R6 Mark II লেন্স দিয়ে আরও বেশি পড়ে যাবে, 2 লাখ টাকার ওপরে চলে যাবে, অনেকটাই ওপরে চলে যাবে। তো আমার কাছে বাজেট কম, ভালো কন্টেন্ট ক্রিয়েট, ভিডিওগ্রাফি করতে চাইবো, আর সাথে আমি ফটোগ্রাফি করব। তো আমার কাছে ইম্পর্টেন্ট কি আছে, একটা ভালো কম বাজেটের মধ্যে ক্যামেরা, যে ক্যামেরার মধ্যে কি ভালো থাকবে, কালার অ্যান্ড ফোকাসিং সিস্টেম। আর কি থাকবে তার মধ্যে, কিছু প্রফেশনাল মোড থাকবে, যেমন RGB, কিছু প্রফেশনাল মোড থাকবে, যেমন ধরে নিন আপনি ক্যালভিন আমি এখানে পাচ্ছি, R50-তে আমি পাচ্ছি ক্যালভিন। আর কি পাচ্ছি আমি, ভিডিও মোডের মধ্যে আমি খুব সুন্দর মোড পাচ্ছি। যেমন ধরে চলুন দেখাই আপনার আছে, আমি এই স্লো মোশনটাকে বন্ধ করে দিলাম। তো এই বন্ধ করার পরে আমি ভিডিও মোডটা আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও মোডের মধ্যে আগে কি পেতাম আমরা, অটো পেতাম, ম্যানুয়াল পেতাম, এই দুটো পেতাম, ইমেজ স্টেবিলাইজার পেতাম। এখন আপনারা পাবেন ক্লোজ আপ মোড, মানে এই মোডটা ডেমনস্ট্রেশন পারপাস মোড করা হয়েছে। কিন্তু বাট আপনি যদি একটা ভিডিওগ্রাফি করেন, আপনি অনেক পারপাসে এই মোডটাকে ইউজ করতে পারবেন। খুব সুন্দর মোড। এই মোডে আপনাকে আমি একটু দেখিয়ে দিই এই মোডের কি ফিচার্সটা আছে। ধরুন আমি এক জায়গায় ফোকাস করছি, গোডেক্সটা আমার ফোকাস আছে। তো আমার গোডেক্সটা ফোকাস হতে আমার হঠাৎ করে মনে হলো যে আমি কিছু এই প্রোডাক্টটাকে আমি কাছ থেকে দেখাবো আরও। তো আমি কিছু কাছে নিয়ে আসবো। দেখুন আমি কাছে নিয়ে আসলাম, তখন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, কিন্তু আমার গোডেক্সের এই জিনিসটা পরিষ্কার বোঝা যাচ্ছে। WEC-Kit 2 এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমার এই যে টেকনোলজি, এই যে ক্লোজ আপ ডেমনস্ট্রেশন মোডটা যে এর মধ্যে দেওয়া হয়েছে, তো এক্সেলেন্ট ক্লোজ আপ ডেমনস্ট্রেশন মোড দেওয়া হয়েছে, এক্সেলেন্ট ক্লোজ আপ ডেমনস্ট্রেশন মোড। ফোকাস হচ্ছে আপনার, বুঝতেই পাচ্ছেন আপনি। বারবার দেখুন, এই ফোকাস হয়ে গেল, সরালাম, পিছনটা এই তুললাম, দেখুন পেছনটা ব্লার হয়ে গেল, গোডেক্স লেখাটা পরিষ্কার, এই সরালাম, দেখুন আবার ওই পিছনটা ফোকাস হয়ে গেল। যে অটোমেটিক সিস্টেম, ফোকাসিং সিস্টেমটা এক্সেলেন্ট R50-র মধ্যে দিয়েছে। তো আমি এটা আপনাকে দেখালাম। বাকি ইমেজ স্টেবিলাইজার আছে এর মধ্যে, HDR ভিডিও করতে পারবেন আপনি। ব্যাকে অনেক লাইট আছে, আপনি ভিডিও করবেন, আপনি যখনই ভিডিও করছেন বা ফটোগ্রাফি করছেন, দেখবেন ব্যাকে যদি অনেক লাইট থাকে মুখটা অন্ধকার হয়ে যায়। তার জন্য আমাকে ফ্ল্যাশ ইউজ করতে হয়। ফ্ল্যাশ ইউজ করলে আবার ব্যাকলাইটটাও প্রবলেম হয়ে যায়। তো এইখানে কি আছেন, আপনি HDR-টা পাচ্ছেন, HDR-এ চলে যান, আপনার ব্যাকগ্রাউন্ড আর সামনের দুটোকে সমান এমনভাবে করবে যে ব্যাকগ্রাউন্ডটাও নষ্ট হবে না, আর সামনের সাবজেক্টটাও ক্লিয়ার থাকবে। এটা বলে HDR। এটা ফটোগ্রাফিতে হয়, ভিডিওগ্রাফিতে হয়। এখানে ভিডিওগ্রাফিতেও আছে, ফটোগ্রাফিতেও আছে R50-তে। ওকে, R50-র ভিডিওগ্রাফিটা আমি আপনাকে বললাম। আর একটা জিনিস দরকার পড়ে, যেটা আমাদের ভিডিও করার সময়, যেটা হয় ক্যালভিন। আমি যে কোনো টেম্পারেচার, আমরা হোয়াইট ব্যালেন্সটাকে বুঝি। হোয়াইট ব্যালেন্স মানে যেরকম লাইট জ্বলছে, ওই লাইটের সাথে হোয়াইট ব্যালেন্সকে অ্যাডজাস্ট করে, অটো হোয়াইট ব্যালেন্স। তো অনেক সময় কি হয়, স্ট্রিট ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছি, সেই সময় ওই লাইটের এফেক্টটা খুব বেশি চলে আসে, তখন কি হয়, আমার কালারটাকে চেঞ্জ করে দেয়। তো এখানে আমি ক্যালভিনটাকে পাচ্ছি। ক্যালভিনটা পাওয়ার সুবিধা কি হচ্ছে, আমি নিজের ইচ্ছা অনুযায়ী, দেখুন আমি এখানে কালারটাকে চেঞ্জ করছি, দেখুন ক্যালভিন। ওকে, আমি ফোকাস আছে, এইখানে ক্যালভিনে গেলাম, দেখুন আমি এখানে চেঞ্জ হচ্ছে, দেখুন ওয়ার্ম টোন হয়ে গেল, ওয়ার্ম হয়ে যাচ্ছে, দেখুন ওয়ার্ম। আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি কালারটা করে নিতে পারবো, এটাকে বলা হয় ক্যালভিন। এখানে আমি ক্যালভিনটাও পেয়ে যাবেন। সিম্পল ভিডিওগ্রাফিতে আপনি ক্যালভিনে শ্যুট করতে পারেন, এডিটিংয়ের সময় ঝামেলা হবে না। ফটোগ্রাফিতেও আপনি করতে পারেন, সিম্পল করতে পারেন। আমি একদম সিম্পল ক্যামেরাটাকে আপনাদেরকে বোঝাতে চাইছি, যে ক্যামেরাটা কেনার আগে যদি আপনি এই ভিডিওটাকে দেখে নেন, তো অনেকটা হেল্প হয়ে যাবে আপনার। এটা আপনাকে দেখালাম। আরেকটা ভালো জিনিস, যে ভ্যারি অ্যাঙ্গেল LCD, পুরো ভ্যারি অ্যাঙ্গেল LCD পাবেন আপনি, আপনার দিকে ঘোরাতে পারবেন, একদম আপনার দিকে ঘুরিয়ে। আই ডিটেকশন টেকনোলজি এর মধ্যে আছে, আই ডিটেকশন টেকনোলজিও আছে এর মধ্যে, অ্যানিমেল আই ডিটেকশন টেকনোলজিও আছে, ভেহিকেলকেও ট্র্যাক করবে, গাড়িকেও ট্র্যাক করবে। তো আপনি কি পাচ্ছেন, অ্যানিমেল ডিটেকশন পাচ্ছেন, আপনি আই ডিটেকশন পাচ্ছেন, আর আপনি ভেহিকেল ডিটেকশন পাচ্ছেন। এবার আপনি বলি, আই ডিটেকশনের সাথে হেডও আছে। আপনি
হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে যেতে আপনার সামনের দিকে আছে, আপনি কখন ঘুরে গেলেন, তো ঘুরে গেলে আপনাকে ছাড়বে না, আপনার ব্যাগটাকে ধরে নেবে। তো R50 ক্যামেরা ফোকাসিংয়ের দিক থেকে যদি বলি খুব ভালো ক্যামেরা, খুবই দারুণ ক্যামেরা R50। ফোকাসিংটা আমি আপনাকে বললাম 24 মেগাপিক্সেল আছে, তাছাড়া 4K ভিডিও করতে পারছেন আপনি। 15 FPS ইলেকট্রনিক শাটারে 15 FPS আপনি এটাতে ফটোগ্রাফি করতে পারবে। 15 FPS মানে অনেকটাই, 1 সেকেন্ডে 15খানা ছবি তুলতে পারবে। ডুয়েল পিক্সেল অটোফোকাস এর যেটা রয়েছে ফোকাসিং সিস্টেমটা খুব ভালো, সেটা আমি আপনাকে বলে নিয়েছি, বলা হয়ে গেছে। এবার আপনাকে বলবো টাচ ফোকাস আছে, টাচ অ্যান্ড ড্র আছে, টাচ করে আপনি ফোকাস সুইপ করতে পারেন। টাচ করে ইজিলি আপনি যারও হাতে দিয়ে, আপনি যে কোনো কারোর হাতে দিয়ে জাস্ট ক্লিক করলেই ছবি আপনি এক হাতেও তুলতে পারেন, আপনি এটাকে রোটেট করে নিন, রোটেট করেও তুলতে পারেন, আপনার অসুবিধা হবে না। আপনি নিচের দিক থেকে তুলতে চান তাও আপনি এটাকে তুলে নিন, আপনি করতে পারেন। তো খুবই সুন্দর, লাইট ওয়েট, কম্প্যাক্ট সাইজ ক্যামেরা। মেনলি আমি আবার বলবো এই ক্যামেরাটার মেন হলো ফোকাসিং সিস্টেম অ্যান্ড কালার, দুটোই এক্সেলেন্ট। ফোকাস আপনি খুব দারুণ করতে পারেন, কালার আপনি দারুণ। আর তারপরেও আমি আপনাকে বলি, পরবর্তীকালে লেন্সম্যান যদি কিনতে যান, আপনি এর প্রত্যেকটা লেন্স মোটামুটি আমি রিভিউ করে নিয়েছি, দেখে নিয়েছি, সব লেন্সগুলো ভালো। আর প্রত্যেকটা লেন্স 16mm থেকে শুরু করে আপনি 50mm প্রাইম আমরা খুব বেশি ইউজ করি। ক্যামেরা কেনা মানে 50mm পোর্ট্রেটের জন্য, তো পোর্ট্রেটের জন্য 50mm লেন্স আছে 1.8, মাত্র 17,000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আপনার কাছে লেন্সেরও কোনো অসুবিধা হবে না। ওয়াইল্ড লাইফ করতে চাইলে 100-400 লেন্সেরও দাম কম, 56,000-এর মধ্যে চলে আসে। হ্যাঁ, তো এটা মোটামুটি অ্যাভারেজ সব রকমই লেন্স আছে। এল সিরিজের লেন্স আরও খুব ভালো হয়, খুব কস্টলি হয়, সেই জন্য আমি এল সিরিজ লেন্স নিয়ে আলোচনা করলাম না। এল সিরিজ লেন্স, বাকি STM সিরিজের লেন্সও আপনি সবগুলোই পাবেন। তো R50 ক্যামেরাটা এখন ক্যাননের খুবই ফেমাস অ্যান্ড খুবই ভালো ক্যামেরা। আপনারা ফটোগ্রাফি করুন, ভিডিওগ্রাফি করুন, চোখ বন্ধ করে R50 নিতে পারেন। এটা নতুন আর একটা ফিচার্স আছে, এটাতে Type-C থেকে আপনি চার্জ দিতে পারবেন, আর আপনি আনলিমিটেড টাইম ভিডিও করতে পারবেন। তো আমার সাজেশন অনুযায়ী যদি আপনার কাছে বাজেট যদি 70,000-80,000 টাকাও বাজেট থাকে, 90,000-ও বাজেট থাকে, আপনি R50 নিতে পারেন। R50 নিয়ে আপনি 18-45 লেন্স দিয়ে নিতে পারেন। আপনি যদি মনে করেন 18-45 প্লাস 55-210 জুম লেন্স দিয়েও নিতে পারেন, 90,000-এর মতন প্রাইস পড়ে। আর আপনি যদি মনে করেন 18-45 দিয়ে একটা 50mm কিনে নিন, তো আপনার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি বোথ দারুণ করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা দেখে কোনো রকমভাবে মানে হেল্প হয়, প্লিজ কমেন্টস করবেন। তো আমি পরবর্তীকালে আরও ভিডিও দেবো, আরও অনেক প্রোডাক্টের ভিডিও দেবো আমি আপনাদেরকে। আমি এতটাই বলি যে R50 ক্যামেরাটা ভালো ক্যামেরা।